আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে একটা রেলি ঘটনা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। আজ সকালে ফজরের নামাজ পড়তে যেয়ে এই ফজরের নামাজে যেয়ে আমি দেখছি ঘটনাটি। আমি ছাড়া আমি আর দুইটা ছেলে, আমার সমবয়সী 17, 28 বা 30, 23-এর ভিতরে দুইটা তিনটা ছেলে, আর সব কটাই মুরব্বী, যেগুলো আসলে ইমান না থাকলে নাই বা ইমান এনেছে বা এখনো দুর্বল, তারা নামাজের দিক থেকে কিছুই জানে না, সেই ধরনের কিছু মুরব্বী। আমি তাকাই, আমার মনের ভিতর খুব খারাপ লাগলো যে আমাদের গ্রামে যে পরিমাণ পোলাপান, আমার সমবয়সী আছে তো অবশ্যই, আমাদের নিচে বয়সেও আছে, তার দিকেও আছে, আমার বাপের বয়সে বা চাচার বয়স আছে, সেগুলো একটাও নেই। যাদের অতিরিক্ত মেধা বুদ্ধি স্বয়ংসম্পন্ন, তারা একটাও আসেনি নামাজ পড়তে। আর কি বলবো রে ভাই, মনটার ভিতর যা খারাপ লাগলো সেটা তার প্রকাশ করতে পারছি না, শুধু আল্লাহ জানে। আর এই বর্তমান ভিডিওতে বলছি যেটুকু, তা এই উদ্দেশ্যে এই ভিডিওটা করা যে যে আমরা কিসের জন্য দুনিয়াতে আসছি? শুধু ঘুমানোর জন্য ফজরের বেলা? তাই যদি হয়ে থাকে ঘুমান, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার মনের ভিতর খারাপ লাগলো যে তো আযাবের কথা আমার স্মরণ পড়লে পারে, মানে স্মরণে আসলে পরে আমার মনটার ভিতর আন্দোলন চলে আসে, এক কথায় কেমনটা গার রং শিগড়াই যায়। তাই মনের ভিতর খারাপ লাগছে, আজকে কিসের ইচ্ছায় কিসের আশায় ঘুমাই আছে? আল্লাহ তো শুধু আমাদের পাঠাইছেই দুনিয়ার পরে কিছুদিন, অনেকের জন্য কিছুদিন আমল করার জন্য বা আবাদের জন্য। আমল বা আবাদ, এগুলো তো সঠিকভাবে আমরা না মেনটেন করে যেতে পারি, কি পরিমাণ কঠিন আযাবের সম্মুখীন হব এ ভাষায়ও জানেন না। হয়তো অনেকে জানেন, যারা ইসলামিক দৃষ্টিকোণ, যারা হুজুর ক্লাসের যারা আলেম ওলামা, তারা সবাই জানেন ইনশাল্লাহ। আমি অতটা জানি না, তারপর আমার নিজের থেকে যেটা বা আমি জানি শুনেছি, কঠিন সাজা নামাজবিহীন যদি মৃত্যুবরণ করেন। তাই আশা করি ফজরের নামাজ কেউই হলেও ত্যাগ করবেন না। কষ্ট হলে ফজরের নামাজটা চেষ্টা করবেন উঠে পড়ার জন্য, তারপরে বাদ বাকি নামাজগুলো অবশ্যই জামাতের সহিত পড়বেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন আশা করি। এটুকু আমার ভিডিওটা ছিল। শেয়ার ও লাইক অবশ্যই, কমেন্ট করবেন, জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।